আদাব, নমস্কার। আমি ডাক্তার গৌতম দত্ত। দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। সেই সাথে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর শুরুতেই বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন বা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সেই সাথে আপনার যে কোনো ধরনের মতামত থাকলে আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন, আলোচনা না বাড়িয়ে আজকের মূল আলোচনাতে চলে যাই। তো প্রথমেই আমি আমার যে স্লাইড এখানে আমি প্রথমে যে বিষয়টাকে এখানে উপস্থাপন করেছি সেটা হচ্ছে টিথ, অর্থাৎ ডেন্টাল যে সমস্যা, সেই সমস্যার একটি অংশ বিশেষ হচ্ছে এই পায়োরিয়া। তো এই পায়োরিয়াটা মূলত কি? এটাকে আমরা মানে গাম ফিস্টুলা বা ডেন্টাল ফিস্টুলা অথবা আপনার অ্যাবসেস, এগুলা হওয়ার কারণে এগুলা হয়। অর্থাৎ দাঁতের গোড়ায় বা মাড়িতে পুঁজ সঞ্চারিত হওয়া, এই যে এই যে রোগ, সেটাকে আমরা মূলত পায়োরিয়া বলি। অর্থাৎ দাঁতের মাড়ির একটা সংক্রমণজনিত রোগ এটা, যার ফলে মাড়ি থেকে রক্ত, পুঁজ ও দুর্গন্ধযুক্ত রস বের হয়। যদি এই পরিস্থিতিটা যদি হয়, তাহলে সেটাকে আমরা পায়োরিয়া হিসেবে আমরা চিহ্নিত করি। আর এই পায়োরিয়া নিরাময় করার জন্য আপনি যদি হোমিও ঔষধ খান, সেটা অল্প সময়ের ভিতরেই আপনি 100% এবং স্থায়ী নিরাময় লাভ করবেন। তো এই পায়োরিয়া পায়োরিয়া অথবা এটাকে মেডিকেল টার্মে আরেকটা বিষয় আমাদের এটা বলা হয়, সেটা হচ্ছে যে পেরিওডন্টাইটিস। এই পেরিওডন্টাইটিস বা পায়োরিয়া রোগের হোমিওপ্যাথিতে কার্যকারী যে সকল মেডিসিন আছে তার ভিতর থেকে আমার পরীক্ষিত, আমার ভালো ফলাফল পেয়েছি এমন কিছু মেডিসিন আমি এখানে উপস্থাপন করছি। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে এই যে পায়োরিয়া বা পেরিওডন্টাইটিস, এটা একটু আমরা দেখি যে এগুলা, যেটা হেলথ বোন, অর্থাৎ একটা সুস্বাস্থ্য বা স্বাস্থ্যকর একটা, যে তার গামটা, টিতের যে গাম, সেটা ভালো। আর এটা হচ্ছে কিছুটা আহ কি বলে ইনফ্লামেশন যেটা আছে, প্রদাহ আছে, এবং ফুলে সেটাতে সংক্রমণ জনিত একটা প্রভাব এখানে লক্ষ্য করা যাচ্ছে। এইটাই মূলত হচ্ছে এই পেরিওডন্টাইটিস বা পায়োরিয়া। তো এটার কারণগুলা কি? এটার প্রথম অবস্থায় যে কারণটা এখানে আমি দেখানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে নিয়মিত যদি আপনি দাঁত ব্রাশ না করেন, অর্থাৎ দাঁত যদি আপনার ময়লাযুক্ত অবস্থায় থাকে, ক্যাভিটি সংক্রমণ হয় বা এই ধরনের প্রভাব যদি থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় পায়োরিয়া হবার সম্ভাবনা থাকে। আর দুই নাম্বার যে কারণ হচ্ছে, সেটা বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে মিষ্টি, অর্থাৎ চিনি জাতীয় খাবার খাওয়া, এ কারণে হতে পারে। তিন নাম্বার কারণটা হচ্ছে যে আপনার ধূমপান বা তামাক যদি আপনি খান বা ব্যবহার করেন, অর্থাৎ স্মোকিং এ যদি আপনার অভ্যস্ত থাকে, সেই ক্ষেত্রে এটা হতে পারে। চার নাম্বার হচ্ছে অপুষ্টি এবং ভিটামিনের যে অভাব যদি থাকে, সেক্ষেত্রে বিশেষ করে ভিটামিন সি জাতীয় যে সকল খাবার আছে, সেই খাবারের অভাব থাকলে অনেক সময় দেখা যায় এটা হতে পারে। এছাড়াও আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে ডায়াবেটিস। সেটা যদি থাকে, তো এক্ষেত্রেও মানে দাঁতের এই ধরনের সংক্রমণ বা এই ধরনের সমস্যা হতে পারে। তো চলেন, এই পায়োরিয়ার যেই মেডিসিন গুলো আছে তার ভিতর থেকে প্রধান কোন কোন মেডিসিন গুলাকে আমি এখানে অন্তর্ভুক্ত করেছি, সেই মেডিসিন গুলো একটু দেখে নিই। প্রথমেই আমি যে মেডিসিনটাকে এখানে রেখেছি, যেটাকে পায়োরিয়ার ক্ষেত্রে আমি বলবো যে রাজা ঔষধ হিসেবে আমি এখানে রেখেছি, সেটা হচ্ছে সাইলেশিয়া। এই সাইলেশিয়াটা মূলত একটা পায়োরিয়া বা দাঁতের নালি ক্ষতের একটা উত্তম ঔষধ হচ্ছে এই সাইলেশিয়া। কখন আপনি সাইলেশিয়াটা ব্যবহার করবেন? দাঁতগুলো যদি ঠান্ডা বা উষ্ণ কোনো জিনিসের স্পর্শে এলেই দেখা যায় যে যন্ত্রণাটা যদি তার বাড়ে, অর্থাৎ এই ধরনের লক্ষণ যদি থাকে, আমরা দেখি যে পায়োরিয়া মানে দাঁতের বা নালি ক্ষতের উত্তম ঔষধ হচ্ছে এই সাইলেশিয়া। দাঁতে ঠান্ডা বা উষ্ণ কোনো জিনিসের সংস্পর্শে, তার মানে সেন্সিটিভ একটা ভাব থাকে, এলেই যন্ত্রণাদায়ক প্রদাহ শুরু হয়। বিশেষ করে শীতল জল একদম সহ্য করতে পারে না। অর্থাৎ যদি ঠান্ডা কোনো খাবার বা ঠান্ডা পানীয় পানে যদি তার
আহ, সমস্যাটা বেশি হয় বা তার সেটা সহ্য করতে না পারে, এক্ষেত্রে সাইলিশিয়াটা হচ্ছে বেস্ট মেডিসিন। আর যদি দেখা যায় যে ঠান্ডাতে তার ভালো লাগে, এক্ষেত্রে আর একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে ফ্লোরিক অ্যাসিড, যেটা আমি পরবর্তীতে আলোচনা করব। অর্থাৎ ঠান্ডাতে যদি তার এই সমস্যা, পায়োরিয়া সমস্যাটা যদি বৃদ্ধি পায়, তার সেন্সিটিভ ভাবটা যদি বেশি চলে আসে, এক্ষেত্রে আমরা সাইলিশিয়াটা দিতে পারি। মাড়িতে এবং যে দন্ত যে মূল আছে, সেই মূলগুলাতে মূলত ফোলায় হচ্ছে পায়োরিয়া। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে গা হতে রক্ত মিশ্রিত পুঁজ পড়ে, জিভে বাদামি গা, একগাছি চুল থাকার মতো এক ধরনের যদি অনুভূতি থাকে জিভে, তো এক্ষেত্রে আমরা সাইলিশিয়াটা দিতে পারি। তো সাইলিশিয়াটা আমরা কত শক্তির ওষুধ এটা আমরা ব্যবহার করব? 6 অথবা 30 শক্তি। আপনি 3 থেকে 4 ঘন্টা অন্তর অন্তর আপনি 1 থেকে 2 ফোঁটা করে 2 চামচ পানির সাথে মিক্স করে এটা আপনি খেতে পারেন। আবার যদি ষষ্ঠ সংস্করণের ওষুধ ব্যবহার করেন, সেটাও আপনি 1 মাত্রা করে দিনে 2 বার বা 1 বার আপনি সেবন করতে পারেন। এবার যে মেডিসিনটাকে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে মার্কসল। মার্কসলটা হচ্ছে মূলত আমরা জানি যে সবাই উভয়কাতর মেডিসিনের ভিতরে এটাই হচ্ছে একমাত্র প্রথম শ্রেণীর একটা ওষুধ হচ্ছে মার্কসল। তো এই মার্কসলের যে লক্ষণগুলা আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা একটু দেখি। অর্থাৎ তার যে মাড়ি যেটা থাকে, দাঁতের যে মাড়ি সেটা স্পঞ্জি মাড়ি, অর্থাৎ নরম স্পঞ্জের মতো ফোলা থাকে। ব্যথা এবং মাড়িতে গা যুক্ত পায়োরিয়ার মানে মানে অব্যর্থ একটা ওষুধ হচ্ছে এই মার্সল। অর্থাৎ এই ধরনের লক্ষণ থাকলে মার্সলকে আপনি অব্যর্থ মেডিসিন হিসেবে চিহ্নিত করতে পারেন। তা এটা প্রয়োগ করলে ফলাফল ভালো আমরা পাই। দাঁতের গোড়া দিয়ে যদি পুঁজ বের হয়, মুখ দিয়ে লালা জোরে, মুখে ভীষণ যদি দুর্গন্ধ থাকে, প্রচুর গর্ম, অর্থাৎ এই যে যে মার্সলের রোগীর আর একটা বিশেষ লক্ষণ হচ্ছে তার প্রচুর ঘাম হয়। ঠান্ডা এবং গরম কোনোটাই সে সহ্য করতে পারে না। প্রচুর ঘাম ও পিপাসা, ঘামে মিষ্টি গন্ধ এবং কাপড়ে হলুদ দাগ পড়ে। এটা হচ্ছে তার গামের যে কাপড়ে হলুদ দাগ পড়ে, এবং ঘুমের মধ্যে দেখা যায় যে মুখ থেকে লালা জোরে। এটা মার্সলের আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। তার জিভটা যদি আমরা মার্সলে দেখি, সেটা হচ্ছে মোটা থাকে, পাতলা থাকতে পারে এবং লকলকে, এবং দাঁতের ছাপ থাকে, অর্থাৎ ইমপ্রিন্ট অফ টিথ বা ইন্ডেন্ট। এই যদি লক্ষণ থাকে তো আমরা মার্সলটা ব্যবহার করব। মার্সলটা আপনি 6 অথবা 30 শক্তি 4 ঘন্টা অন্তর অন্তর, অর্থাৎ আপনি দিনে 2 থেকে 3 বার এটা আপনি সেবন করতে পারেন। অবশ্যই মার্সল ব্যবহার করার ক্ষেত্রে রাত্রে মার্সল খাওয়া থেকে আপনাকে একটু বিরত থাকতে হবে। মার্সল রাত্রে না খাওয়াই সবচেয়ে ভালো। আর যদি 50 সহস্রতমিক অর্থাৎ 0 2 শক্তির ওষুধ যদি ব্যবহার করেন, তাহলে প্রতিদিন 1 মাত্রা অথবা 2 মাত্রা করে দিনে আপনি সেবন করলে খুব দ্রুত সময়ের ভিতরে নিরাময় লাভ করবেন এবং স্থায়ী নিরাময় লাভ করবেন। 3 নাম্বার যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে ফ্লোরিক অ্যাসিড বা অ্যাসিড ফ্লোর। তো এই অ্যাসিড ফ্লোরিক বা ফ্লোর, এই যে মেডিসিনটা, এইটা হচ্ছে এই দাঁতের সমস্যার ক্ষেত্রে, বিশেষ করে এই পায়োরিয়া বা পেরিওডন্টাইটিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই ফ্লোরিক অ্যাসিডটা, এবং এই ধরনের লক্ষণের রোগী সবচেয়ে বেশি পাওয়া যায়। তো কি লক্ষণ থাকে এটা আমরা দেখি যে পায়োরিয়া বা দাঁতের নালী ক্ষতের যদি শ্রেষ্ঠ ঔষধ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই ফ্লোরিক অ্যাসিডকে। এবার দাঁতের মাড়িতে ঘা, পুঁজ পড়ে, মুখ দিয়ে পচা দুর্গন্ধ যদি বের হয়, এক্ষেত্রে আমরা ফ্লোরিক অ্যাসিড ব্যবহার করতে পারি। এবং ফ্লোরিক অ্যাসিডের বিশেষ একটা লক্ষণ হচ্ছে যে ঠান্ডা প্রয়োগে উপশম। অর্থাৎ সাইলিশিয়াটা ঠান্ডা সহ্য করতে পারে না, আর ফ্লোরিক অ্যাসিড হচ্ছে তার ঠান্ডা প্রয়োগে উপশম। এবং গরমে তার যন্ত্রণাটা বৃদ্ধি পায়, অর্থাৎ গরম যে কোনো খাবার, গরম পানি, এগুলাতে তার দাঁতের যন্ত্রণাটা যদি বৃদ্ধি পায়, এই যদি দুইটা লক্ষণ যদি আমরা দেখি, তো এই ক্ষেত্রে এই অমৌষ ঔষধ হচ্ছে এই ফ্লোরিক অ্যাসিড বা অ্যাসিড ফ্লোর। তো এই আপনি ওষুধটা আপনি কিভাবে খাবেন সেটা হচ্ছে আপনি 6 থেকে 30 পটেন্সি আপনি 3 থেকে 4 ঘন্টা অন্তর অন্তর আপনি দিনে রাত্রে সেবন করতে পারেন। এবং যদি 0 2 শক্তির যদি আপনি সেবন করেন, তাহলে প্রতিদিন 1 থেকে 2 মাত্রা করে প্রতিদিন সেবন করতে পারেন। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।